ওকে, দেখেন প্রথমে আসি আমরা দেখি লাস্ট ক্লাসে কি করেছি। হ্যাঁ, এটা ছিল লাস্ট ক্লাসের। ও, কোথায় দেখবেন তাও তো একটা কথা। অনলাইনে যারা আছেন, ইয়াটা আছে আপনার কাছে, কি বলে ইউআরএলটা? ইউআরএলটা আছে? ওকে, যদি লাস্ট ক্লাস দেখি তাহলে আমরা অপারেটর দেখেছিলাম, তাই না? যোগ, বিয়োগ, স্টার মানে কি গুণ। হ্যাঁ, একটা নাম আছে। হ্যাঁ, এই স্টারের নামটা কি বলতে পারেন? এই স্টার অপারেটরের স্টার অ্যাস্টেরিক্স। অ্যাস্টেরিক, হ্যাঁ। আচ্ছা, তাহলে অপারেটরের নাম হচ্ছে অ্যাস্টেরিক্স। ডাবল অ্যাস্টেরিক্স দিলে আমার কি কাজটা হবে? এক্সপোনেনশিয়েশনের কাজ করবে। এক্সপোনেনশিয়েশনের কাজটা কি মনে আছে? পাওয়ার চেক করে। হ্যাঁ, স্কোয়ারের কাজ। স্কোয়ার একটা পাওয়ার, তাই না? স্কোয়ার, কিউব, এগুলা হচ্ছে কি এক্সপোনেনশিয়েশনের কাজ। আচ্ছা, আমরা কিছু ডাটা টাইপ দেখেছিলাম, মনে আছে? স্ট্রিং, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল, সিম্বল, এগুলো অনেক ডাটা টাইপ দেখেছিলাম। তারিখের ফোল্ডারটা ওপেন করি। নতুন একটা ফোল্ডার নিলাম। আজকে হচ্ছে জানুয়ারি। তারিখ 2025। এটা আমি ভিএস করে ওপেন করলাম। সহজ থেকে কঠিনের দিকে যাই। হ্যাঁ, আমরা প্রথমে হচ্ছে কি কন্ডিশন, এটা একটু দেখি। ওকে, কন্ডিশন বললে আমাদের প্রথমেই মাথায় যেটা চলে আসে সেটা হচ্ছে ইফ এলস। হ্যাঁ, ইফ এলস, ইফ এলস, এটার ব্যবহারটা দেখব। তো প্রোগ্রামিং শেখাটা আসলে ডকুমেন্টেশন যদি প্র্যাকটিস করা যায় তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, তো আপনাদের একটু রিকোয়েস্ট করি, আমি আপনাদেরকে এই W3 স্কুলে আসেন, এখানে জাভা স্ক্রিপ্টে যাবেন। হ্যাঁ, এইখানে যে ইফ কন্ডিশন একটা কি বলে অপশন আছে, এখানে ইফ এলস ইফ কন্ডিশনের মধ্যে ইফ আর এলস ইফ এই দুটা দেখেন। এলস থাকে লাস্টে। সুইচটা আমি পরে বুঝাবো, টার্নারিটা পরে বুঝাবো। হ্যাঁ, তো এই যে লজিক্যাল, এগুলো পরে দেখাবো। ইফটা একটু দেখেন, কন্ডিশন দেখেন, ইফ দেখেন এবং এলস ইফ দেখেন, এই তিনটে জিনিস একটু পড়েন। তো আসেন W3 স্কুলে আসেন, এসে জাভা স্ক্রিপ্টে ঢুকেন। জাভা স্ক্রিপ্টে ঢুকে এই যে কন্ডিশন দেখেন, এখানে আসতে পারেন কিনা।
একটু পড়েন, তারপর আমি আপনাদের কিছু কাজ দিব। তো আশা করি কিছু পড়ছেন। ইফ হচ্ছে কি আমার কন্ডিশন থাকবে, কন্ডিশনের ভিতরে দুইটা টার্মস থাকতে পারে, হয় ট্রু না হয় ফলস। হ্যাঁ, তো আমি একটা ফাইল নিয়ে নিই, ফাইলের নাম নিয়ে নিলাম মনে করেন index.js, এবং কাজের সাথে মিল রাখি condition.js নামে একটা ফাইল নিলাম। এটার ভিতরে আমি যেটা বলতে পারি যে কন্ডিশন চেক করার নিয়ম কি, প্রথমে লেখার নিয়ম হচ্ছে আমার প্রথমে লিখতে হবে ইফ, ইফ বাংলা অর্থ যদি। দেন যেটা করতে পারি, ইফ লিখলাম ইফ, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটা এরকম একটা টার্মস দিয়ে দিলাম। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। দেন আমি যেটা করতে হবে কার্লি ব্রাসেস, সেটাকে ব্লক বলে। হ্যাঁ, কার্লি ব্রাসেস মানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এভাবে লিখতে হবে। হ্যাঁ, এটাকে কি বলতেছে, একটা ব্লক বলতেছি, মানে একটা আলাদা জায়গা, একটা আলাদা ঘর বলতে পারি। ঠিক আছে, তো এই ঘরের ভিতরে আমার কিছু কাজ থাকতে পারে, একটা কাজ থাকতে পারে, 100টা কাজ থাকতে পারে, যে অনেক কিছু থাকতে পারে ঘরের ভিতরে। হ্যাঁ, বা এই ব্লকের ভিতরে। তো আমি আপাতত একটা কনসোল লগ নিয়ে, কনসোল লগ নিয়ে বলি হচ্ছে গিয়ে ইট ইজ ট্রু, এরকম কিছু বলে দিলাম। তাহলে এই যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন আছে না, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, প্যারেন্থিসিস যেটা বলতেছি, সেটা যদি সেখানে যদি ট্রু থাকে, জিনিসটা হচ্ছে এখানে ট্রুথ আছে কিনা। যদি ট্রু থাকে তাহলে হচ্ছে কি আপনার এই ব্র্যাকেটে গন্ডগোল লেগে গেছে। ট্রুটা বাইরে লিখে ফেলেছি, ট্রুটা ভিতরে লিখে, যদি এখানে ট্রু থাকে তাহলে হচ্ছে কি এই কনসোলার যেটা দেখলাম না, এটা রান হবে। তাহলে আমি ফাইল আগে হিট করি, কন্ট্রোল ধরে ব্যাকটিক দিলাম, টার্মিনাল আসলো। টার্মিনাল আসার পরে এখানে বললাম হচ্ছে ভাই, এখানে বলি হচ্ছে প্রথমে নিয়ম কি লিখতে হয়, নোড স্পেস আমার ফাইলের নাম, এটা কিবোর্ডে ট্যাব দিলে চলে আসে condition.js লিখে হিট করলাম। এখন ইট ইজ ট্রু লেখা আসছে, ইট ইজ ট্রু। আর এই ফার্স্ট ব্র্যাকেটের এখানে ট্রু এর জায়গায় যদি থাকে ফলস মানে মিথ্যা, তাহলে কিন্তু এই কন্ডিশনটা রান হবে না। আমি যদি এখানে একটু হিট করি, দেখেন কি রান হচ্ছে, হচ্ছে। তাহলে উপরে ফলস হলে এটা রান হবে না, ট্রু হলে রান হবে। আপনি এখানে একটা কাজ করতে পারেন, এখানে যদি দিয়ে দিতে পারেন এলস, এলস, এলসের ভিতরে আপনি বললেন ইট ইজ ফলস। এখন যদি আমি হিট করি তাহলে দেখেন ইট ইজ ফলস আসছে না। তাহলে এলসের কাজটা কি, বাই চান্স যদি ইফ রান না হইতে পারে, ইফ কেন রান হচ্ছে না, কারণ এখানে কন্ডিশনটা তো ফলস হচ্ছে। ফলস হলে ইফ রান হবে না, এলস রান হবে। আর ট্রু হলে ইফ রান হয়ে যাবে, এলস আর তখন রান হবে না। দেখেন এখানে ট্রু দিলাম, ট্রু লিখে দিলাম। এখন যদি আমি ফাইলে হিট করি, এই যে হিট করলাম, আবার এই যে কিবোর্ডের আপ অ্যারোতে ক্লিক করলাম, আগের কোডটা চলে আসলো, ইন্টার দিলাম, ইট ইজ ট্রু লেখা আসছে, তাই না? ইট ইজ ট্রু লেখা আসছে, কিন্তু ফলস আসে নাই। তো এই কাজটাই আপনাকে একটু প্র্যাকটিস করেন, দেখে দেখে আপনার পিছিয়ে প্র্যাকটিস করেন। তো ট্রু ফলস দিয়ে আমরা দেখলাম যে হয় ইফ চালু হয়, না হয় এলস চালু হয়, তাই না? হয় ইফ না হয় এলস। এখন ট্রু ফলস রিয়েল লাইফে লিখবো না, রিয়েল লাইফে এখানে কি থাকবে, ট্রু ফলসের জায়গায় যেটা থাকবে সেটাকে বলে কন্ডিশন বা শর্ত। তাহলে আসেন আমরা শর্ত তৈরি করি, আগে সহজ নিয়মে তৈরি করি, পরে ভেরিয়েবল দিয়ে তৈরি করি। ঠিক আছে, সহজ নিয়ম কি, মনে করেন 6 বড় 5-এর থেকে, এই সত্য না মিথ্যা বলেন? 6 বড় 5-এর থেকে, সত্য না? তাহলে কি ঘটনা কি আমি সত্য লিখছি? তাহলে নিচে যদি আবার হিট করি, ইট ইজ ট্রু আসছে। আবার বললাম হচ্ছে না, 5 বড় 6-এর থেকে,
আর আমি কথা সত্যি বলছি না মিথ্যা বলছি? স্যার আপনি এটা ইউটিউব দেখবো স্যার? হ্যাঁ, সত্য বলছি না মিথ্যা বলছি? গুগলে গেলাম। এখানে যদি আমি আসি তাহলে এই যে ইট ইজ পাওয়ার চলে আসছে। বাহনার পাশে চলে গেছেন? নেট নেই আপনার আছে স্যার? এর তো নেই। আপনার দুটি নেট নেই? আপনার আছে মোবাইলে দেখুন। ওনারটা আছে তো, উনি তো দেখতে পারতেছে। এটা নাই স্যার। এই যে না, এটা তো নাই। কন্ডিশন দিয়ে দেখছেন? একটু কন্ডিশন দিয়ে দেখেন, এটা 5 থেকে 6 বড় না 6 থেকে 5 বড়, আর একটু দিয়ে দেখেন। আচ্ছা দেখেন, আমি তো 5-6 থেকে বড়, 6-5 থেকে বড় এইভাবে করছি। জিনিসটা এবার ভেরিয়েবলের ভিতর রেখে ট্রাই করেন। হ্যাঁ, একটা ভেরিয়েবল নেন, ভেরিয়েবলের নাম্বার নেন হচ্ছে নাম্বার 1, এইটার ভিতরে রাখেন মনে করেন 50। আরেকটা ভেরিয়েবল নেন, সেই ভেরিয়েবলের নাম দিলেন মনে করেন নাম্বার 2,
এইটার ভিতরে রাখেন মনে করেন 60, ওকে, তাহলে আপনি যেটা করেন যে এইখানে দেন যে নাম টু, আরে কই গেল, নাম টু ইজ গ্রেটার দেন নাম ওয়ান। এটা ট্রু না ফলস? হ্যাঁ, এটা ট্রু নাকি ফলস বলেন তো, ট্রু নাকি ফলস হবে? কোনটা স্যার? নাম টু নাম ওয়ানের থেকে বড় না ছোট? এটা তো স্যার টু টু ইয়া না টু না আমাদের বড় আছে স্যার, টু হবে স্যার। এইবার একটু এই জিনিসটা নিজেরা নিজেদের পিসিতে প্র্যাকটিস করেন, নাম ওয়ান নাম টু এর মান চেঞ্জ করে দেখেন। ওকে, এবার পারছেন? ফেজা ভাই আসে নাই তাই না? আসার কথা ছিল, ফোন দিয়েছি ভাই স্যার, এগুলো শোনা ওমা, ঠিক আছে, এটা আসলাম, এটা আসলাম, এটা আসলাম। আচ্ছা, এইবার একটা জিনিস দেখেন, আগে একটু বুঝেন, আমার এখানে হয় সত্য না হয় মিথ্যা, মাল্টিপল কন্ডিশন থাকতে পারে না, যে এইটা না হলে ওইটা, ওইটা না হলে ওইটা। হ্যাঁ, মানে এটা ইফএবিতে মানে এন্ড অর তারপর কন্ডিশন সালাম জানা স্যার তিনটা। তিনটা এলস ইফ এর ব্যবহার করতে হবে, হ্যাঁ, যদি ইফ কন্ডিশন পূরণ না হয় তখন মানে গিয়ে এলস ইফে যাবে। কন্ডিশন মানে আপনি ইফ এলস দিয়া ওখানে ইয়াতে করা স্যার। হুম,
আসেন, তাহলে এইখানে দেখেন আমি কি লিখে দিলাম, এলস ইফ লিখে আমি থার্ড ব্র্যাকেটের উপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিলাম, তারপর কার্লি ব্রেসেস দিলাম। এইখানে আমি আরেকটা কন্ডিশন দিলাম যে নাম্বার 2 নাম্বার 1-এর সমান, তখন দে আর ইকুয়াল। এখানে আমি লেখাটা চেঞ্জ করে দিই, নাম্বার 1, আর লাস্টে একটা ইয়া দিয়ে দিই যে আমার নাম্বার 1 ইজ গ্রেটার দ্যান নাম্বার 2। তো এলস ইফ এর কন্ডিশনটা কখন পূরণ হবে? যখন হচ্ছে গিয়ে ইফে কাজ হচ্ছে না। হ্যাঁ, কি বলি আবার বললাম, ইফে কাজ হচ্ছে না, তখন কিন্তু সে এলস ইফে যাবে, তার আগে কিন্তু এলস ইফে যাবে না। বুঝাইতে পারছি? সবসময় কি এলস ইফে যাবে? সবসময় যাবে না। প্রথমে তো প্রথম শর্তটা দেখবে, পরে দ্বিতীয় শর্ত দেখবে, তাই না? নাকি? তো মনে করেন এলসিফ এর কন্ডিশন সত্য, হ্যাঁ, মনে করেন এলসিফ এর কন্ডিশন সত্য, তাও কিন্তু শুরুতে এলসিফ এর কাছে যাবে না, শুরুতে ইফ এর কাজটাই করবে, ও সিরিয়ালি যাবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, মনে করেন 5 নম্বর বা 6 নম্বর এলসিফে গিয়ে কন্ডিশন সত্য হয়ে গেলে, কিন্তু আগে আরেকটা কন্ডিশন সত্য হলো, তাহলে আগেরটা রান হবে। তো এইটা একটু আগে তুলেন। বিপ্লব ছেলেটা আসলো না। আমি 3টা জিনিস ইউজ করেছি, খেয়াল করে দেখেন। একটা হচ্ছে ইফ, আরেকটা হচ্ছে এলস ইফ, আরেকটা হচ্ছে এলস। আর আমি যেটা বলছি সেটা হচ্ছে মাঝখানে এলস ইফ যেটা ইউজ করছে না, হ্যাঁ, ওইটা না আপনার কি বলে, আরো অনেক করা যায়। এলস ইফ আরো 4-5টা যত কয়টা প্রয়োজন অ্যাড করা যায়। আমি তো অ্যাড করতে, এখন কোডিং টাইপ করলে অ্যাড করতে পারবো, আমার সমস্যা নেই। আপনারা কি ট্রাই করতে পারেন যে একটা এলসিপ লেখা যায় কিনা? আমি তো কয়টা এখানে এলসিপ কয়টা লিখছি এখানে বলেন তো? একটা মাত্র, তাই না? আমি চাচ্ছি 2টা এলসিপ ইউজ করব। ক্লিয়ার? একটা কন্ডিশন দিচ্ছে যে নাম্বার 2 যদি নাম্বার 1-এর সমান হয়, আরেকটা কন্ডিশন দেব নাম্বার 1 যদি নাম্বার 2 এর বড় হয়। প্রথমটা কি দিয়েছিলাম, নাম্বার 2 নাম্বার 1-এর বড়। তা এই যে আরেকটা এলসিফ লিখবো, এটা কি আপনি মাঝখানে ঢুকাই দিতে পারবেন? সম্ভব না? তারপরে আবার কালি বেস দিয়ে গেলে গেলে নন লিখে দিলে তারপর আবার এটাই বলছে এটা না। কাজ সোজা, যে এলসিফ যেখানে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হয়েছে না, সেখানে আবার আরেকটা এলসিফ লিখে আরেকটা কন্ডিশন দেব। নাম্বার 1 গ্রেটার দ্যান নাম্বার 2। ট্রাই করেন 5 মিনিট, না পারলে তো আমি করে দিবই। আগে ট্রাই করেন, মাথা খাটান। এলসিফ লিখবো, তারপরে যে প্যারেন্থেসিস মানে কন্ডিশনটা এটার ভিতরে থাকবে, তারপর কার্লি ব্রেসেস, কার্লি ব্রেসেসের মধ্যে কিছু একটা থাকবে, তাই না? এখানে বলতে পারি যে নাম্বার 1 গ্রেটার দেন নাম্বার 2, পরে নাম্বার। নামাজ পড়ে আসবেন? আচ্ছা, নামাজ পড়ে আসবেন। তাহলে একটু ব্রেক দিয়ে নামাজটা পড়ে আসেন। হ্যাঁ, দেখেন
এই যে ইফের মধ্যে আমি কন্ডিশনগুলো দিচ্ছি, হ্যাঁ, এই কন্ডিশন কিন্তু দুইটা কন্ডিশন দেওয়া যায় চাইলে একই প্যারেন্থেসিসের মধ্যে। যেমন এইখানে বলে দিলাম নাম্বার ওয়ান বড়, নাম্বার টু বড় নাম্বার ওয়ানের থেকে, আবার দিলাম ডাবল অ্যান্ড, তার মানে কি এবং, তার মানে আরেকটা শর্ত আছে, সেই শর্তটাও পূরণ হতে হবে। ওকে, তাহলে এখানে সেকেন্ড শর্ত কি দিচ্ছি, নাম্বার টু নাম্বার একের সমান কি না। তাহলে এখানে শর্ত কয়টা, দুইটা, এবং দুইটাই সত্য হইতে হবে, কারণ কি মাঝখানে কোন অপারেটর ব্যবহার করেছি, অ্যান্ড পার্সন, তাই না? অ্যান্ড মানে কি এবং, এবং মানে কি ওইটাও হতে হবে এটাও হতে হবে, তাই না? তাহলে অ্যান্ড এর ব্যবহার কি আগে দেখছেন? মনে হয় না। তাহলে এটা একটু করেন তো, এইখানে অ্যান্ড দিলাম, পরেরটা না হয় অর দিলাম, যে নাম্বার টু সমান সমান নাম্বার ওয়ান অর মানে কি অথবা, নাম্বার টু একই জিনিস দিতে দুবার দিছি। অথবা নাম্বার ওয়ান ইজ গ্রেটার দেন 5, আচ্ছা গ্রেটার দেন 60, এরকম কিছু দিই, নাম্বার দিলাম, ভেরিয়েবল দিলাম না, হ্যাঁ। এখানে কি এই কন্ডিশনটা সত্য হয়ে যায় না? প্রথমটা কি দুইটাই সত্য হয়? বলেন তো না স্যার, কোনটা মিথ্যা হয় প্রথমটা? আপনার দ্বিতীয়টা থেকে এসি ক্ষেত্রে হলো প্রথমটা টু নাম্বার ওয়ান অবশ্যই সত্য। নাম্বার টু বড় নাম্বার ওয়ান, একটা হচ্ছে 50, একটা হচ্ছে 60। নাম্বার টু কি বড় না? হ্যাঁ, নাম্বার টু বড়, নাম্বার ওয়ান ছোট। কিন্তু বলা আছে দুটোই সত্য, মানে পুরোপুরি সত্য হতে হবে এবং অথবা দ্বিতীয়, এটা কি অথবা দিছি না এবং দিছি? all দিছে। এটা কি অর নাকি এবং? কোনটা স্যার? প্রথমটা উপরটা এবং, এবং, উপরটা তাহলে এবং, পরেরটা হইছে অর। হ্যাঁ, তা আমি বলছি প্রথমটা কি সত্য হয়েছে নাকি হয় নাই? না, প্রথমটা তো আপনার নাম্বার নাম্বার ওয়ান, নাম্বার টু এবং নাম্বার টু দুটোটা যদি ইয়া না হয়, সত্য না হয়, মানে এবং দ্বিতীয়টা হলো মানে নাম্বার টু থেকে ছোট হবে। প্রথমটাতে ঢুকবে, কাজ করবে না, দ্বিতীয়টাতে। এখানে কয়টা সত্য? এই যে এই ইফের মধ্যে কয়টা সত্য? প্রথম দেখে তো দুইটা স্যার। দুইটা। এই প্রথম সত্যটা কি ট্রু হয়? প্রথম শব্দটা তো আপনার টু হয় না, ট্রু হয় না। কারণ 60 50 আর 60 সমান নাই। এখানে প্রথমে কি লিখছে, নাম টু না, ও সরি সরি, নাম টু নাম ওয়ানের থেকে বড়, এটা সত্য নাকি মিথ্যা? ঠিক আছে স্যার, নাম টু নাম ওয়ান থেকে বড়, সত্য নাকি মিথ্যা? এবং নাম ওয়ান থেকে। এবং দ্বিতীয়টা সত্যটা পরে বুঝাই, দ্বিতীয় বুঝেন নাই বুঝতে পারছি। প্রথম সত্য সত্য নাকি মিথ্যা? প্রথমটা তো আপনার সত্য স্যার। সত্য। এবার দ্বিতীয়টা দেখেন, আমি বলছি নাম্বার টু এর সমান না নাম্বার ওয়ান, দুইটা মানে এক না, হ্যাঁ এটা কি সত্য না মিথ্যা? সত্য স্যার। তাহলে দুইটাই সত্য হচ্ছে না? জি তাহলে যে বললেন যে মিথ্যা হয় না, সত্য হয় না, দুইটাই তো সত্য, তার মানে এফ ইফ রান হয়ে যাবে, তাই না? জি তাহলে এই এলসে যাই থাকুক না কেন এদিকে আর যাবো। আর যাবে না। আমি সেভ দিয়ে নিচে দেখাই, এটা চলে আসে, নাম্বার টু ইজ গ্রেটার দেন নাম্বার ওয়ান। ক্লাস চলে? হ্যাঁ ক্লাস চলে। আপনার ক্লাস কি 6টায়? জি জি আচ্ছা, তাহলে 6টার আগে শেষ হয়ে যাবে। ইনশাআল্লাহ। আচ্ছা, এলস ইফ এর কন্ডিশনটা সত্য হয় নাকি মিথ্যা হয় বলেন তো? এলসি দুটো এটা স্যার ট্রু হবে। প্রথমটা তো আপনার হুম, এখানে আছে দুটো একই না স্যার, দুটোটা একটা, এটা তো দুটোটাই সত্য, এটা সমান না, এটা হলো সমান না। ও নাম্বার টু সমান সমান নাম্বার ওয়ান, সত্য না মিথ্যা? মিথ্যা স্যার। তাহলে প্রথমটা মিথ্যা, কিন্তু দ্বিতীয়টা কি মিথ্যা না সত্য? দ্বিতীয়টা হলো নাম্বার ওয়ান গ্রেটার দেন 60। সত্য স্যার। এক এমনি নাম্বার ওয়ান কত? 50, দ্বিতীয়টা আর নাম্বার ওয়ান কার থেকে বড় বলতেছি? 60 থেকে আমরা ছোট না, দুটাই তো
60-এর থেকে ছোট? আমি কি বলছি নাম্বার 1 60-এর থেকে বড়? এখানে কন্ডিশনে কি বলছি, সত্য বলছি? না স্যার, বড় বলছি না? জি, তাহলে সত্য না মিথ্যা? মিথ্যা। নাম্বার 1-এর মান কত? 50। 50 60-এর থেকে বড়? না ছোট স্যার। ছোট, মিথ্যা, তাই না? তাহলে এখানে দুইটাই মিথ্যা। জি স্যার। যাই হোক, এখানে আসবে না, এলসিপি আসবে না, কারণ কি? দুটোই মিথ্যা স্যার। এখানে আরে না, দুটোটাই মিথ্যা না, এলসিপি আসবেই না, চেক করো, মিথ্যা সত্য আসবেই না, চেক করতে। আসবে স্যার। প্রথমটা চলে যাবে, প্রথমটা থেকে আর কারণ ইফ পূরণ হয়ে গেছে, ইফ পূরণ হয়ে না গেলে তখন এলসিপি আসছে, যেহেতু ইফের কন্ডিশন সত্য হয়ে গেছে তাহলে আর এলসিপি আসবে না। কিন্তু ইফের কন্ডিশনে আমি যদি এখানে এন্ডের জায়গায় অর দিই, কোনো সমস্যা হবে? সমস্যা হবে এন্ডের জায়গায় অর দিলে? এন্ডের জায়গায় অর দিলে কোনো সমস্যা হবে? ও স্যার, প্রথমটাতে এটা প্রথমটাতে রোগী প্রথমটাতে রোগী, প্রথমটাতে আপনার ঢুকবে স্যার। প্রথমটাতে আর কন্ডিশন তো দুইটাই সত্য ছিল, মনে নাই? এটাও সত্য, এটাও সত্য। এখন স্যার একটা সত্য তো। তফাৎ হচ্ছে মাঝে এন্ড, অরের জায়গায় এন্ডের জায়গায় অর দিয়ে দিছি। এটা এখন ইপি ইপি থাকবে। কারণ দিনের জন্য একটা সত্য। আর সত্য এখন সত্য তো। তাহলে এটা সত্য না? জি স্যার। তাহলে এন্ড এবং অরের তফাৎ কি? এন্ড হলো দুটো সত্য হতে হবে, আর অর হলে আপনার যে কোনো একটা সত্য হতে হবে। এন্ড হলে দুটোই সত্য হতে হবে, ওয়ার হলে যে কোনো একটা সত্য হলেই হবে, কিন্তু দুটাই মিথ্যা হয়ে গেলে হবে না। আচ্ছা, এইবার এন্ডের ভিতরে আমি একটা কথা বলি। এইবার ইফটা চেক করে দেখেন রান হবে কিনা। কিছু বললেন না তো? ইফের মধ্যে শর্ত দেখেন পূরণ হয় কিনা। দুইজন মিলে ব্রেন ওয়াশ করেন, তারপর আমাকে জানান। নাম্বার 1 প্রথমটা রোগী না। এটাই এটা আপনার রোগী নাম্বার 2 1 নাম্বার 2 বল, ঠিক আছে? এটা ঠিক আছে, এটা ঠিক আছে। নাম্বার হলো যেটা এটা মিথ্যে, এটা সমান নয়। তার মানে এটা একে সাইডে থাকবে, এটা না এলসি তবে এলসি এর ভিতরে কি আছে? নাম্বার 2 ইকুয়াল তিনটা ইকুয়াল নাম্বার 1, তার মানে কি চিল শব্দ, চিল শব্দ এটা হয়। আবার অর দিয়া নাম্বার 1 হচ্ছে বড়, এটা মিথ্যা না, তার মানে এটা কাজ করতে হবে। নোংরা একটা হবে উনি বলে এটা নাম্বার 1 স্যার। হ্যাঁ, এই সত্য না মিথ্যা? সবই মিথ্যা। এই যে এইখানে সব মিথ্যা না সত্য বলেন এটা? প্রথমটা সত্য না মিথ্যা? এটা কেন আসবে? এন্ড মানে দুইটা শর্ত পূরণ হওয়া লাগবে। এমনকি দুইটা শর্ত পূরণ হয়েছে? এটা ঠিক আছে, কিন্তু এটা সত্য হয়নি। এটা এই ইপে থাকবে না। এলসি পে যখন যাবে নাম্বার 2 নাম্বার 1 সমান, মানে সত্য না এবং ওর আছে নাম্বার 1 থেকে
বড় তো দুটোই তো সত্য হলো না, মানে এটা হলো না এটা হলো না, তবে থাকবে অথবা এটাও যাবে। এলসি নাম্বার 1 থেকে নাম্বার 2 এটাও থাকবে, এলসি এটা চলে যাবে আপনার গ্রেটার নাম্বার 2 স্যার। এটা নাম্বার 1 ইজ গ্রেটার নাম্বার 2, এলসি এলসি চলে যাবে, লাস্টটা চলে যাবে স্যার। শেষেরটা চলে যাবে? জি স্যার। দেখুন স্যার, শিওর? দেখেন না স্যার। কনফিডেন্ট? আসসালামু আলাইকুম। তাহলে লাস্টেরটা আসবে সেটা বলতেছেন? নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 2? অবশ্যই, কারণ এটা মিথ্যা হয়ে যাচ্ছে। কারণ কি, প্রথমটা সত্য আছে, ঠিক আছে, দ্বিতীয়টা কি সত্য? দ্বিতীয়টা মিথ্যা। ধরতে পারছেন তো জিনিসটা? এটা তো একটাও ট্রু হয় না, এইটাও ফলস। নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 2, তাহলে এলস যেটা সেটাই চলে আসবে। তাহলে এখন যদি আমি হিট করি, আসছে নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 2, মানে 3 করে 3 নম্বর তো তার হচ্ছে না, তখন আমি নিচে চলে আসবে। তখন নিচেরটা চলে আসবে। নেস্টিং বুঝেন? নেস্টিং, পাখির বাসা চিনেন? মনে করেন এলসে আসছে, এলসে আসার পরে আমি আরো কাজ দেখতে চাই এলসের ভিতরে। এলসের ভিতরে আমি বলি যদি, ইফ নিলাম, হ্যাঁ, এলসের ভিতরে আমি ইফ নিলাম, আবার আলাদা করে দিলাম। আর এটার ভিতরে আবার এলস নিয়ে বললাম দেয়ার ইকুয়াল। আচ্ছা ঠিক আছে, দেখেন এই যে এলস আসছে না, এলসের ভেতরে ঢুকছে, ঢুকার পরে ওইটার ভেতরে আমি আবার ইফ এলস দিয়ে দিলাম। এই কাজগুলো কিন্তু উপরের গুলাতেও করা যাবে, এই এলসিফেও করা যাবে, এই এলসিফেও করা যাবে। কারণ কি বলছি, শর্ত পূরণ হইলে এই ঘরে ঢুকতে পারবে। এই যে ব্লকটাকে কি বলেছি, ঘরের সাথে তুলনা করতেছি, তাই না? মনে করেন আপনি একটা জায়গায় গেলেন, এখানে বিভিন্ন, আর একটা হোটেলে গেলেন, ঘুরতে গেছেন কক্সবাজার, হোটেলে গেলেন, আপনার রুমের নাম্বারের সাথে যেটা হোটেলের নাম্বার মিলবে, এটা হচ্ছে কন্ডিশন কি, নাম্বার মিলছে, তখন আপনি যে এটা হচ্ছে রুম, এই রুমের ভেতরে ঢুকতে পারবেন, নয়তো ঢুকতে পারবেন না। তার মানে আপনার কন্ডিশন পূরণ হইলে এই ব্লকের মধ্যে ঢুকতে পারবেন, কন্ডিশন পূরণ না হলে এই ব্লকের মধ্যে ঢুকতে পারবেন না। এই যে ব্লকের মধ্যে ঢুকলেন কন্ডিশন পূরণ হওয়ার পরে, ওই ব্লকের ভেতরে আমি আবার আরেকটা কন্ডিশন দিতে পারি না, তাই না? তো কিছুটা এরকম যে আপনি গেছেন কক্সবাজার ঘুরতে, কক্সবাজার বিভিন্ন হোটেল আছে, এই ইফ একটা হোটেল, এলসিফ আর একটা হোটেল, এই এলসিফ আর একটা হোটেল, আর এই এলসিফের ভেতরে যখন ঢুকলেন তখন আপনার আবার হোটেলের ভিতরে কি কক্ষ আছে, ঘর আছে, চাকরি চাইলে সেটা আপনি আবার আরেকটা ইফের মধ্যে ফালা দিতে পারেন। এইভাবে দিয়ে দিলাম, যে কোনো একটা কন্ডিশন দিয়ে দিলাম। আপাতত কন্ডিশন বুঝোটা ফ্যাক্ট না, আপাতত আমি নেস্টিংটা বুঝাচ্ছি, নেস্টিংটা বুঝেন। বুঝতে পারছেন যে কোনো একটা কন্ডিশন পূরণ হলে তার ভেতরে ঢুকে আমি আবার ইফ এলস দিতে পারি। তাহলে জিনিসটা একটু করেন তো, তুলেন তো দেখে দেখে। কি বেশি বড় হয়েছে? বেশি বড় হয়নি, প্রজেক্টের সামনে এগুলা কিচ্ছু না। ইয়া ভাই তুলেন, শেয়ার হোল্ডার ভাই, জব কেমন চলতেছে? জব কেমন চলে? জবটা ছেড়ে দিছি স্যার। ছেড়ে দিছেন? কেন? প্যারা ছিল স্যার। অন্য জব পাইছেন? না স্যার, এখানে কন্ডিশন এই যে ইফি কোথায় পেয়েছে। ইফের মধ্যে ঢুকে গেছেন? আগে কোনো ইফ ছিল না, ইএলসি ছিল। আর ইনকাম সোর্স কি? এখন আপাতত ঘরে স্যার। ঘরে ইনকাম করে কে? ঘরে ইনকাম করে ছোট ভাই, ছোট ভাইয়ের বউ, বাবা ভাই, এই সবাই, শুধু আমি করি না। আপাতত 2 মাস ধরে বেকার তো, 1 মাস। হ্যাঁ, ওই সমস্যা হয়ে গেছে স্যার, কন্ডিশন দিছে স্যালারি যেমন ইয়া মতন মার্কসের ব্যাংকের মতো, হ্যাঁ, মার্কেটটাও খারাপ, এবং স্যালারি দিতে হলে তাকে কমিশন দিতে হবে, ক্লায়েন্ট দিতে হবে। ক্লায়েন্ট কেউ আর দিবে না। ক্লায়েন্ট পাওয়া তো কঠিন কাজ, শেয়ার মার্কেটের এখন যে অবস্থা, কেউ ঢুকতে চায় না। শুধু শুধু প্যারা স্যালারি বাড়বে, মানে আমি যত ভালো কাজ করুন না কেন, আপনাকে ক্লায়েন্ট দিতে হবে, দিয়া
স্যালারি দিতে হবে। হ্যাঁ, আমার তো কিছু নাই। তো আর কি, প্যারা দিন আমি একটা মানসিক প্যারা দিতে হবে প্রতিদিন। ওইটা না ছাড়ছেন ভালো হয়েছে, আর ফিউচার কি? আচ্ছা স্যার, ফিউচার কি বলবো জানি না। একটা আগে এটা শেষ করে নিই, তারপর একটা প্রিন্সিপাল দাদা করবো, যেটা যখন নতুন করছি 1 বছর হয়ে গেল, এটাকে কভারটা শেষ করে দিই, মানে জানবো প্রায় মোটামুটি স্যার কিছুটা বুঝি। আচ্ছা, জানবোটা করতে করতে আজকে জানবোটাতে করতে করতে জানবোটা মানে এই লেভেলটা শেষ করার পরে তারপরে ভাববো যে কোথাও মানে আমার কথা যে স্যার আমি যদি এটা ভালো করে পারি, আমি যদি কোথাও যাইও, হুম, মানে আমি অন্তত নিজের গ্রামে গেলেও অন্তত ভালো করে বুঝি, গ্রামে গেলেও আমাদের ল্যাপটপ অভাব নেই, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, যা আছে সব আছে, কিন্তু সব কিছু আছে। মানে এটা দোকান দিয়ে বললেও ল্যাপটপ কিনতে, দোকান দিয়ে বললেও আমার কাছে মানে যে মানুষ সব কিছু আছে। হুম, হুম। কিন্তু আমার যে এখানে যে বসছি স্যার, এটা শেষ করে দিই, কারণ আমার আমি না, শেষ করবেন ঠিক আছে, পাশাপাশি ইনকামের জন্য তো খুঁজতে হবে। কারণ এটা এটা দিয়ে ইনকাম হবে এরকম কোনো কথা নাই। না না ঠিক আছে, সর্বোচ্চ 2-3 মাস ইয়ে করতেছে, আর তো করা যাচ্ছে। আমি দোকান হ্যাঁ, করছি আর সত্যি কথা হচ্ছে বলটা, এটা আপনার স্কিল বাড়াচ্ছে ঠিক আছে, হ্যাঁ, এরকম স্কিলের মার্কেটে অলরেডি অনেক লোক বসে আছে, জি স্যার, এটাও সত্যি কথা। এটাও খুশি হচ্ছে। আমি আপনাকে ইয়া করতেছি না, মানে হচ্ছে ডিসকারেজ করতেছি না বা অনুৎসাহিত করতেছি না যে এটা শিখেন না, এটা শিখেন অবশ্যই, লাগবে স্কিল, কিন্তু মারাত্মক স্কিলের লোক বসে আছে, বুঝছেন? তো যেই ওয়েতে ইনকাম আসে একটা না একটা চেষ্টা করেন, হয় বিজনেস হোক হ্যাঁ, অথবা কন্টেন্ট ক্রিয়েট করেন। কোনো কি না স্যার, ওই যে চিন্তা আছে যে স্যার অন্তত 6টা মাস ইয়ে করে যদি আমি যাটাকে দোকান দিয়ে দিই, দোকান দিয়ে দেবো, যদি কোথাও দোকান না ঢুকি, মানে যে 3টা মাস 4টা মাস বসে তারপর যদি কোথাও না ঢুকতে পারি, কোথায় দোকান দিবেন? মানে যে স্টপ করছেন স্যার, হুম, স্টপ করছেন। রেকর্ডিং আছে, একটু পোস্ট করি। আচ্ছা